ভাই আমার দ্বিতীয় ঘটনাটা হচ্ছে দুজন ফ্রেন্ডকে নিয়ে। হয় না আমাদের স্কুল লাইফে অনেক ফ্রেন্ড তো আমরা পাই, স্কুল লাইফ দিয়ে আমাদের লাইফ মানে পড়াশোনার জগৎটা শুরু হয়। সো সেখানে আমাদের সাথে অনেক অনেক বন্ধু বান্ধব হয়, অনেকে বেস্ট ফ্রেন্ডে রূপান্তর হয়। তো দুজন মেয়ে ফ্রেন্ডের কথা বলবো যারা সেই ক্লাস 2 থেকে বা 3 থেকে যদি বলি তারা পরিচিত এবং একজন আরেকজনের সাথে পাশাপাশিই থাকছে, হয় না যে একই এলাকায় থাকছে, তো একই সাথে তারা স্কুলে যাচ্ছে আসছে এবং বলতে গেলে তারা বেস্ট ফ্রেন্ড। মানে তাদের আর কোনো ফ্রেন্ড নেই, তারা দুজনের মাঝে তাদের দুজনের জগৎ। ঘটনাটা এটাও ভাইয়া ঢাকারই একটা ঘটনা। আমি যখন ঘটনাগুলো কালেক্ট করি আমি না খুব অবাক হয়েছিলাম ভাইয়া যে এখনো মানে আমাদের মাঝে এখনো আসলে কুসংস্কার রয়েছে। মানে এটা না আসলে মনে হয় যে রয়ে যাবে এমন একটা বিষয়, যে হ্যাঁ আমাদের মাঝে এখনো কুসংস্কার রয়েছে, এখনো আমরা ব্ল্যাক ম্যাজিকে বিশ্বাস করি, এখনো অনেকে আমরা এটা করছি। আসলে এটা হচ্ছে না তা না, এটা হচ্ছে, কিন্তু এটা ঠিক নেই। এর আগেও আমি একবার বলেছি যে ব্ল্যাক ম্যাজিক কখনোই ভালো কোনো কিছু বয়ে নিয়ে আসে না। সেটা ক্ষণিকের জন্য আপনাকে আনন্দ দিবে, কিন্তু লং টার্মে গিয়ে এটার একটা খুব বাজে ইফেক্ট আপনার উপর পড়বে। তো সেই দুটো মেয়ের কথা যদি বলি, তারা ছোটবেলা থেকে স্কুল লাইফ থেকে একসাথে, কলেজেও তারা একসাথে, এবং ভার্সিটিতে যখন তারা ভর্তি হয় তখন দেখা যায় ভাইয়া দুজনের ট্র্যাকটা ডিফারেন্ট হয়ে যায়। একজন ডাক্তারিতে চান্স পায় এবং আরেকজন ইঞ্জিনিয়ারিং। তো খুব ভালো, দুটোই মাস্ট বি। আমাদের বাবা মার ছোটবেলা থেকে আমাদেরকে স্বপ্ন দেখায় যে কি হবা তুমি বড় হয়ে, হয় আমি ডাক্তার হব নয়তো আমি ইঞ্জিনিয়ার হব। দুজনেই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট থাকে। তো দুজন নাম আমি একটু বলতে চাই। একজনের নাম হচ্ছে চৈতি এবং আরেকজনের নাম হচ্ছে সাবিলা। সরি, ওর নাম ছিল সাদিয়া, আমি সাবিলা বলে ফেলেছি। সাদিয়া এবং চৈতি। সাদিয়া ছিল ডক্টরিতে এবং চৈতি ছিল ইঞ্জিনিয়ারিং এ। তো চৈতির সাথে ওর এক ক্লাসমেটের একটা মানে কি বলে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। প্রথম দিন থেকেই তাদের মাঝে ভালো লাগা ভালোবাসাটা কাজ করে, অ্যাকচুয়ালি ভালো লাগাটা কাজ করে, ভালোবাসাটা পরে গিয়ে পরিণত হয়। তো যেহেতু তারা বেস্ট ফ্রেন্ড ছিল সাদিয়া এবং চৈতি, তো ওরা সব কথাই ওদের একজন আরেকজনের সাথে শেয়ার করত। অপরদিকে আমি যদি সাদিয়ার কথা বলি, সাদিয়ার একটা ছেলেকে ভালো লাগতো, কিন্তু সেই ছেলেটা কখনোই সাদিয়াকে ওভাবে ফিল করেনি, এবং সাদিয়া নিজেও আসলে তাকে বলেছিল ঠিকই, কিন্তু মানে তার মনের কথা সাদিয়া তাকে বলেছিল ছেলেটাকে, বাট ছেলেটা আসলে ওকে রিজেক্ট করে দেয়। তোর মাঝে একটা কষ্ট কাজ করতে থাকে প্রতিনিয়ত। এদিকে তারই বেস্ট ফ্রেন্ডকে দেখছে যে একটা খুব হেলদি একটা রিলেশনশিপ মেনটেন করছে এবং খুব জোস একটা মুডের মাঝে সে সবসময় থাকছে। তো এটা তাকে সব মানে যদিও তার বেস্ট ফ্রেন্ড, বাট তারপর তার মাঝে একটা জেলাসি কাজ করতে থাকে। মানে সামহাও ওই লাইফটাই তো সে চেয়েছিল। সে এমন একটা পার্সনকে চেয়েছিল, বা এমন একজন মানুষকে চেয়েছিল যে তার কেয়ার করবে, যে তাকে ভালোবাসবে, এবং সে একটা ছেলেকে ভালোবেসেছিল, কিন্তু সে ছেলেটা তাকে রিজেক্ট করে দেয় এবং এটা তার খুব 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 বেশি খারাপ লাগে। তো একদিন ভার্সিটি থেকে বাসায় আসার সময়, মানে সরি ভার্সিটি বলছি, তার যেহেতু সে মেডিকেল স্টুডেন্ট ছিল, তো ক্লাস শেষ করে সে মেডিকেল থেকে সে যখন বাসা থেকে ফিরছিল, সাদিয়া, হয় না রাস্তাঘাটে যখন আমরা কোনো ফকির যদি আসে আমরা তাদেরকে হয়তো কেউ টাকা দিচ্ছি, কেউ খাবার দিচ্ছি। তো সেদিন সে আর এত এত ব্যস্ততার মাঝে সে তার লাঞ্চটা শেষ করতে পারেনি। তো রাস্তায় এক ভিক্ষুক তার কাছে খাবার চাইলো, যে মা তোর কাছে কিছু থাকলে আমাকে দিয়ে, আমার প্রচণ্ড ক্ষুধা পাইছে। তো সে দিল তাকে। হুট করে ভিক্ষুকটা তার হাতটা থাবা দিয়ে ধরে বলল যে তুই কি এমন কিছু চাস যেটা আমি তোকে দিতে পারবো? তো সাদিয়া তখন হেসে দেয়, হাজার হোক সে তো মেডিকেল স্টুডেন্ট, হেসে দিয়ে বলছে না বাবা, আমার এমন কিছু চাওয়ার নেই যা তুমি আমাকে দিতে পারো। তারপরও ভিক্ষুকটা বলছে না, তোর আছে, তুই এমন কিছু একটা চাস যেটা তুই পাচ্ছিস না, যেটা তোর কাছে আসতে চায় না, তুই যদি চাস আমি তোকে সেটা দিতে পারবো। হুট করে সাদিয়ার মনে হলো সমস্যাটা কি লোকটার, আচ্ছা ঠিক আছে কথা তো বলি, দেখি কি হয়। তো বলো তাই নাকি, মানে সাদিয়া কিন্তু একদম টোটালি দুষ্টামি করে বলছিল যে ওকে ঠিক আছে বাবা, আমি এরকম আমার এক ক্লাসমেটকে পছন্দ করি, ওকে আমি জানিয়েছিলাম, কিন্তু ছেলেটা মুখের উপর আমাকে না করে দেয়, আমি স্টিল ওকে অনেক ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। আসলে যে ওই ছেলেটার সাথে অন্য কারো রিলেশন আছে তাও না। আবার অপরদিকে এটাও সে বলে যে আমি চাচা, মানে ওই ভিক্ষুকটাকে বলে যে আমার বেস্ট ফ্রেন্ড চাচা, সে খুব সুখে শান্তিতে আছে, তার সাথে যে ছেলেটার রিলেশন, তারা তাদের পড়াশোনা শেষ করে বিয়ে করবে এমনই প্ল্যানিং চলছে, খুব ভালো যাচ্ছে ওদের, এটাও আবার আমাকে খুব কষ্ট দিচ্ছে।
তখন ওই ভিক্ষুক লোকটা বলল যে তুই আমার সাথে কাল সন্ধ্যায় দেখা কর এখানটাতে, ওই রাস্তাতে। তো সাদিয়া জাস্ট নিজে, হয় না অনেক সময় যে আমাদের মনে মাঝে অনেক কথা থাকে, আননোন অনেককে আমরা বলতে চাই, তো সাদিয়া জাস্ট ওইটা মাথায় রাখছিল যে না ঠিক আছে, আমি জাস্ট এভাবে একটা আননোন পার্সনকে বললাম কিছুটা হালকা লাগছে, আমি বাসায় চলে যাই। ও বাসায় চলে যায়। পরের দিন আর এত খেয়ালও ছিল না, যেহেতু ও ডক্টরি পড়ছিল, পড়াশোনা একটা প্রেশার থাকে। অ্যাজ ইউজুয়াল ক্লাসে আসে, ক্লাস করে, ওর বাকি যা যা ছিল আদার্স সব কিছু শেষ করে বাসায় ফিরতে ফিরতে সেদিন ওর হয়ে যায়, মানে ওর মেডিকেল থেকে ওর বের হতে হতে প্রায় 8টা বেজে যায়। সেই একই রাস্তায় সে ভিক্ষুককেও আবারও পেল। ভিক্ষুক চাচা বলে এদিকে আয়। ও গেল। যাওয়ার পর ওর দিকে তাকিয়ে বলল, তুই যাকে ভালোবাসিস সে তোর কখনোই হবে না, কিন্তু তুই যদি চাস তাহলে তোর বান্ধবীর সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। তুই কি চাস? হুট করে একেবারে মাঝে মাঝে আমাদের মুড সুইং হয় না, ঠিক ঠিক তেমনই হয়েছিল সেদিন সাদিয়ার সাথে। মুড সুইং অ্যাকচুয়ালি হয়নি, ওর মাথায় হুট করে খেলে গেল যদি সত্যি সত্যি চৈতির সম্পর্কটা ভেঙে যায় তাহলে চৈতির আর আমার সম্পর্কটা আবারও আগের মতো হয়ে যাবে। এখন আর আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি থাকবে না। এখন আর মানে চৈতি রাতে কারোর সাথে যদি গল্প করতে ইচ্ছে হয় তাহলে সেটা আমি হব, অন্য আর কেউ হবে না। হুট করে বলে, হ্যাঁ চাচা আমি চাই, কি করতে হবে? তো সেখানটাতে গিয়ে ভিক্ষুক লোকটা যেটা করলো সেটা হচ্ছে, ও বলছে যে একটা কাজ কর, তুই তোর ফ্রেন্ডের চুল, সেই সাথে হচ্ছে তার পরনের জামা যেটা ধোয়া হয়নি এখনো এমন জামা, সেই সাথে নখ, এই জিনিসগুলো কালেক্ট করে আমাকে দে। হ্যাঁ এগুলো কোনো ব্যাপার নাকি, আমার তোর বাসায় আসা যাওয়া আছে, এগুলো কোনো ব্যাপার না। তার কিছুদিন পর 3-4 দিন পরে সাদিয়া ওই জিনিসগুলো কালেক্ট করে সে ভিক্ষুককে দেয় এবং ভিক্ষুক বলে যা তুই, জাস্ট এতটুকু বলে যে তুই যা, আজকে না তুই 1 সপ্তাহ পর থেকে রেজাল্ট পাওয়া শুরু করবি, আর যেদিন তোর মনে হবে যে হ্যাঁ তুই ফাইনাল রেজাল্টটা পেয়ে গেছিস সেদিন তুই এখানে একটা ছোট্ট, মানে উনি নিজেই বলছিল যে একটা ছোট মুরগির বাচ্চা আমাকে দিয়ে যাবে, এটা হবে আমার পুরস্কার। তো সাদিয়া চলে যায়। ও ও তখনও কিন্তু বিষয়টাকে আসলে না সিরিয়াসলি নিচ্ছিল না। ওর কাছে মনে হচ্ছিল যদি বাই চান্স হয়ে যায় তাহলে খারাপটা কি, হলে তো ভালোই, আমি আবারও আমার বেস্ট ফ্রেন্ডকে ফিরে পাবো আমার কাছে, যেহেতু আমার কোনো রিলেশন হচ্ছে না, আমার বেস্ট ফ্রেন্ডেরও হবে না, এমন একটা জেদ ওর মাঝে হুট করে চলে আসে। 2 দিন পর চৈতির ফোন আসে ওর কাছে। চৈতি বলতে থাকে, দোস্ত জানিস আজকে 2 দিন যাবো না কিছুই ভাল লাগতেছে না, কিচ্ছু ভাল লাগতেছে না, না পড়াশোনায় মন বসতেছে, না আমি সজীবের সাথে ঠিকভাবে কথা বলছি, ওই ছেলেটার নাম থেকে সজীব, বলছে না আমি সজীবের সাথে ঠিকভাবে কথা বলছি, না আমার খেতে ভালো লাগছে, আমার কিছুই ভালো লাগতেছে না, তুই কি আমাকে একটু সময় দিবি? হ্যাঁ অবশ্যই, তুই চলে আয়, আমরা একসাথে আজকে সন্ধ্যার পরে না হলে কোথাও ঘুরতে গেলাম, বা একসাথে আমরা অনেক সময় দেখা যায় যে সাদিয়া চৈতির বাসায় চলে আসছে, চৈতি সাদিয়ার বাসায় গিয়ে রাতে থাকছে, তো সাদিয়া বলছে আমি আজকে তোর বাসায় তোর সাথে থাকবো। আচ্ছা ঠিক আছে। তো ওরা সন্ধ্যাটা দেখা আড্ডা দিচ্ছি, কিন্তু কোনোভাবেই সাদিয়া চিয়ার আপ করতে পারছে না চৈতিকে, কোনোভাবেই না। চৈতি খুব মন মরা হয়ে পড়ে আছে। সাদিয়া বারবার করে জানতে চাচ্ছে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, তোকে কি আসলে সজীব কিছু বলছে কিনা? না ও আমাকে কিছুই বলেনি, বাট আমার এখন ওকে ভালো লাগতেছে না 2 দিন যাবো। আচ্ছা ঠিক আছে। ওই রাত সাদিয়া চৈতির সাথে ছিল, সারা রাত ওরা একসাথে ছিল, আড্ডা টাড্ডা দিল। পরের দিন চৈতি ওর ক্লাস মিস করলো, ক্লাসে যাবে না, কোনোভাবে ভালো লাগতেছে না, বাট এদিকে সাদিয়াকে তো যেতে হবে, তো সাদিয়া গেল। সাদিয়া ওর ক্লাস শেষ করে আবার আসলো, চৈতির কাছে ফিরে আসলো, এবং চৈতিকে কেন যেন মনে হচ্ছে মাত্র 3 দিনের মাথায় মনে হচ্ছে চৈতির বয়সটা মনে হয় 3-4 বছর একটু বেশি হয়ে গেল। চোখে নিচে ডার্ক সার্কেল চলে আসছে, গাল ভেঙে গেছে, কারণ 3-4 দিনে কিছুই খাচ্ছে না, কিন্তু তাই বলে এতটাও চেহারা ছাপ করার কথা না যতটা পড়েছে। আর যেহেতু সাদিয়া মেডিকেল স্টুডেন্ট ছিল, ওর জাস্ট একটা নর্মাল হেলথ চেক আপ করে নিল, দেখলাম না ওকে ফাইন, সবই ঠিক আছে, বাট তারপরও ঝামেলাগুলো হচ্ছে। হুট করে তখন সাদিয়া মনে পড়লো এটা কি আসলে সেই ভিক্ষুক বাবার কাজ? এরপর দিন যত গড়াতে থাকলো, ঠিক 10 দিনের মাথায় ভাইয়া চৈতির সম্পর্কটা মানে ব্রেকআপে পরিণত হলো রীতিমতো। মানে চৈতি কোনো কারণ ছাড়াই সজীবের সাথে ব্রেকআপ করে ফেললো, যেটা নিয়ে সজীব খুব 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 বেশি মানে কষ্ট পায় এবং রীতিমতো ভেঙেও পড়ে। এদিকে ডে বাই ডে চৈতির অবস্থা খারাপ হতে থাকে, মানে যতদিন যাচ্ছে চৈতির স্বাস্থ্যের অবনতি হতে থাকে, এবং রাতে সে ঘুমাতে পারতো না, রাতে প্রচন্ড চিৎকার চেঁচামেচি করতো, ওর খালি চিৎকার দিয়ে বলতো কে যেন মেরে ফেলছে, কে যেন মেরে ফেলছে, ও নাকি শুধুমাত্র মরা পশু পাখি এগুলোই দেখতো চোখের সামনে।
প্রায় 15 দিন পরে ওর মা ওকে এক হুজুরকে দেখায়। হুজুরকে দেখানোর পরে ওই হুজুর বলে চৈতির মাকে যে আপনার মেয়ের উপরে কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে। কে করেছে জানি না, তবে যেই করেছে কিনা এটা খুবই শক্তিশালী, এবং এটা যদি সে তুলতে চায়, মানে যে হুজুরকে দেখিয়েছেন, যদি সে এটা তুলতে চায়, এই ব্ল্যাক ম্যাজিকটা যদি ভাঙতে চায়, যেভাবে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেভাবে, ঠিক সেভাবেই উল্টো পথে সে যদি ভাঙতে না পারে, কোনো একটা টার্মসে গিয়ে যদি সে কোনো ধরনের ভুল করে, তবে চৈতি মারা যাবে। তখন তার মা বলে, না থাক বাবা, আপনি এমন কিছু করেন যাতে আমার মেয়েটা বেঁচে থাকে, সুস্থ থাকে। তো সেদিকে ওই হুজুর ঝাড়ফুঁক এগুলো চলতেই থাকে। এদিকে সাদিয়া খুব খুশি যে অ্যাটলিস্ট এটা হয়েছে, ওই সজীবের সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে। তো ও তো এই খুশিতে হুট করে হচ্ছে সেই ফকির বাবার কথা তার মনে পড়লো, যে ফকির তো তার কাছে বলেছিল তুই যখন রেজাল্ট পাবি তখন আমাকে তুই একটা ছোট্ট মুরগির বাচ্চা দিয়ে যাবি। ও খুব খুশির ঠেলায় নাচতে নাচতে সেই একই জায়গায় যায়, গিয়ে সেদিন সেই ফকিরটাকে আর পায় না। তো আবারও ফিরে আসে। এদিকে চৈতির অবস্থা এতটাই খারাপ ছিল, চৈতি প্রায় সাদিয়াকে বলতো, দোস্ত তুই আমার সাথে এসে একটু রাতে থাক, দোস্ত তুই আমার সাথে একটু এসে রাতে থাক। তো ঠিক আছে, সেদিন সাদিয়া গেল ওর কাছে থাকতে। মানে সাদিয়া ভাইয়া যেটা দেখলো, মানে ও দেখছে যে চৈতি রাতের বেলা, ভাইয়া এগুলো সাধারণত আমরা মুভিতে দেখে থাকি, বাট ও নিজের চোখে দেখছে যে চৈতিকে কিছু একটা টেনে খাট থেকে ফেলে দিল, জাস্ট ফেলে দিচ্ছে। ওই মুহূর্তে চৈতি ঘুম থেকে উঠে গেছে। স্বাভাবিক, আপনাকে কেউ যদি টেনে ফেলে দেয় আপনি তো খাট থেকে পড়ে যাচ্ছেন ভাই, আপনি তো ঘুম থেকে উঠবেনই। চৈতি চিৎকার দিয়ে ঘরের এক কোনায় চলে যাচ্ছে, ওকে রীতিমতো টেনে হিচড়ে নিয়ে আসা হচ্ছে। কে যে নিয়ে আসতেছে এটা সাদিয়া দেখতেছে না। মানে এই ঘটনা দেখে সাদিয়া নিজেই ভয় পাচ্ছে। চৈতিকে বারবার বলতেছে কি হচ্ছে, চৈতি বলতেছে আমাকে নিয়ে যাচ্ছে, আমাকে মেরে ফেলবে, আমাকে একটু ধর। এই চিৎকার চেঁচামেচির মাঝে আবারও চৈতির ফ্যামিলির সবাই চলে আসে চৈতির রুমে, এসে লাইট টাইট দিয়ে ওকে পানি টানি খাওয়ায়, ওকে হচ্ছে খুব রিল্যাক্স করার চেষ্টা করে। সেদিন ফার্স্ট টাইম সাদিয়া ফিল করে যে ও যেটা করেছে এইটা করাটা উচিত হয়নি। অনেক খুঁজে, এর মাঝে প্রায় 20-25 দিন পার হয়ে যায়, অনেক খুঁজে সেই ভিখারি বাবাটাকে খুঁজে পায় ওই একই জায়গায়। যেদিন ভাইয়া খুঁজে পায় সেদিন ভিখারি বাবাটা হাসতেছিল। আর এদিকে চৈতির অবস্থা এতটাই খারাপ ছিল, চৈতির ফ্যামিলি থেকে বারবার হচ্ছে সাদিয়াকে কল করা হচ্ছিল, কিন্তু সাদিয়ার মাথায় একটা জিনিসে ঘুরতেছিল যে ও যদি ওই ভিখারি বাবাটাকে খুঁজে পায় তাহলে সামহাও হয়তোবা সে চৈতিকে বাঁচাতে পারবে। তো খুঁজে পাওয়ার পর বলে যে বাবা তুমি আমার কাছে যেটা চেয়েছিলে, আমার যেটা মনের ইচ্ছে ছিল সেটা পূরণ হয়েছে, কিন্তু তুমি আমার কাছে যেটা চেয়েছিলে সেটা আমি এখনই তোমাকে এনে দিচ্ছি, কিন্তু তুমি কোথাও যেও না। তখন সে ভিক্ষুকটা চৈতির দিকে তাকায়, ভাইয়া হাসতে হাসতে বলে তোর তো এখন ইচ্ছে পূরণই হয় নাই, তোর বান্ধবীর আজকে হচ্ছে শেষ দিন, তুই ফোনটা ধর, তুই ফোনটা ধরলেই তুই জানতে পারবি। তখন ভাইয়া মানে ও বলতেছে কি বলতেছেন এগুলো, হ্যাঁ তোর ব্যাগে তোর ফোনটা বাজতেছে। ওই ফোন যেহেতু ওর ক্লাস করে সারাদিন, ভাইয়া ফোন সাইলেন্ট করা ছিল। ঠিকই ভাইয়া ফোনটা বের করে দেখে প্রায় 21টা মিসড কল ছিল চৈতির মায়ের। তো কল ব্যাক করে, তখন ওর মা ফোন ধরে না, চৈতির মা ফোন ধরে না, চৈতির ছোট ভাই ফোন ধরে খুব কান্নাকাটি হাউমাউ করে বলতেছে আপু, চৈতি আপু তো বেঁচে নেই, তুমি তাড়াতাড়ি আসো। এটা শোনার পর সাদিয়ার মনে হলো যে ওর লাইফ থেকে ও এমন একজন ব্যক্তিকে হারিয়েছে যেটার ক্ষতি অপূরণীয়। তখন ভিক্ষুকটাকে বললো যেটা আপনি কি করছেন, আমি তো এটা চাইনি। স্যার না, তুই এটাই চাইছিলি যে তোর লাইফ থেকে যেন চৈতি নামক অস্তিত্বটাই, মানে চৈতির যে সুখটা সেই সুখটাই যেন চলে যায়। আর একটা মানুষের সুখ চলে যাওয়া মানেই সেই মানুষটার লাইফে আর কোনো কিছু না থাকা। আর তাদের মতে, মানে তাদের যারা আসলে ব্ল্যাক ম্যাজিক করে তাদের মতে নাকি একটা মানুষকে মানে অসুখী করা বা মেন্টাল টর্চার দিয়ে 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 একটা পর্যায়ে গিয়ে তাকে যদি মেরে ফেলা না হয় তাহলে সেই মানুষটাকে বাঁচিয়ে রাখার কোনো মানে হয় না। মানে এটা খুব, কি বলে ভাই, মানে খুব অদ্ভুত লজিক দেয় তার একটা মানুষকে মেরে ফেলার জন্য। চৈতি ছিল ওর বাবা মার একমাত্র সন্তান, এবং সাদিয়া বলে যে আপনি যেটা করেছেন এটা ঠিক হয়নি, আমি আপনাকে আপনার পুরস্কার দিব না, এটা কখনো পুরস্কার হতে পারে না। আমি চেয়েছিলাম সজীব চলে যাক, সজীব চলে গিয়েছে অনেক আগে, কিন্তু তাই বলে আমার ফ্রেন্ডকে আপনি মেরে ফেলবেন এটা আমি কখনোই মানতে পারলাম না। এটা বলে চলে যায়। যখন মানে সাদিয়া যখন চলে যেতে নেয় তখন ফকিরটা বলে যে আমার পুরস্কার আজ না হোক কাল আমি ঠিকই নিয়ে নিব। ইভেন ভাইয়া যেটা চৈতির সাথে ঘটেছিল সেদিন, সাদিয়ার বাসা যাওয়ার পর যেটা দেখে যে চৈতি নিজের হাত কেটে ফেলে রাতের বেলায়, যখন ওর সাথে এই ধরনের ঘটনাগুলো ঘটছিল। নিতে পারে না একটা মানুষ, মানে প্রতিদিন রাতে আপনার উপর যদি এ ধরনের টর্চার হয়, যেটা আপনি বলছেন মানুষকে, মানুষ বিশ্বাসও করতে পারতেছে না, কিন্তু আপনার সাথে আবার হচ্ছেও সেই ঘটনাগুলো। একটা সময় গিয়ে সে ওই রাতে আর এটা নিতে না পেরে
ওর ওয়াশরুমে যায় এবং ওর হাতের মানে হাত কেটে ফেলে। সো অতিরিক্ত ব্লিডিংয়ের কারণেই ও অ্যাকচুয়ালি মারা যায়। কিন্তু এটা আসলে যদি বলি মেডিকেল সায়েন্সে এটাই বলা হয় যে অতিরিক্ত হাত মানে রক্তক্ষরণের কারণে ওর মৃত্যু হয়েছে। কিন্তু আসল ঘটনাটা কি ছিল সেটা ভাইয়া ওইখানে ওই মুহূর্তে যারা ছিলেন তারা সবাই জানেন। ইভেন চৈতির ওই 1-1.5 মাসের মাথায় চৈতির ওজন কমে, মানে একটা ইঞ্জিনিয়ারিং পড়া মেয়ে যার কিছুদিনের মাঝে ফাইনাল, তার ওয়েট কত হতে পারে? ওই মুহূর্তে ওর ওয়েট ছিল, মানে যখন ও সুস্থ ছিল তখন ওর ওয়েট ছিল 62 কেজি, আর যখন ও মারা যায় তখন ওর ওয়েট চলে এসেছিল 41 কেজিতে। মানে কতটা বিধ্বস্ত ছিল মাত্র 1.5 মাসে, কতটা বিধ্বস্ত হলে একটা মানুষ এই অবস্থা হতে পারে। এরপর ভাইয়া যতদূর জানা যায় যে সাদিয়া খুব বেশি দিন ও আসলে ওর পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারে না, এবং কোনো একটা অজ্ঞাত কারণে ও মানসিক ভারসাম্য হারায় ফেলে। এটাই ছিল ভাইয়া 2 ফ্রেন্ডের গল্প। এই জন্যই বলি যে ব্ল্যাক ম্যাজিক কখনো কারোর জন্য মানে ভালো কিছু বেশি সময়ের জন্য নিয়ে আসে না।